আচ্ছা, এটা হলো 2022 প্রবিধানের এস্টিমেটিং এন্ড কস্টিং 1। আজকে আলোচনার বিষয় হলো সড়ক বাঁধের মাটি কাটার কাজ। 13 নম্বর অঙ্কটা আমরা আলোচনা করব, ঠিক আছে? 13 নম্বর অঙ্ক। তাহলে 13 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে, একটি সড়ক বাঁধের গঠনতলের প্রস্থ। তাহলে গঠনতলের প্রস্থ মানে কি? বি। এটা তো বুঝো, গঠনতলের প্রস্থ। এরপরে পার্শ্ব ডাল কত? 2:1। তার মানে এস এর ভ্যালু হইলো 2। যদি সড়ক বাঁধটির কেন্দ্ররেখা বরাবর 30 মিটার পর পর, কয় মিটার পর পর? তার মানে এটা হলো এল এর ভ্যালু। এরপরে বলছে যথাক্রমে উচ্চতা, মানে যে গভীরতাটা, মানে এই যে রাস্তাটা তো মূলত এইভাবে থাকে, ঠিক আছে না? এইভাবে এইভাবে চলে যায়। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা গভীরতা, এই যে প্রথমটা 3.8। এরপর একটা মনে করো যে এই যে লম্বা লম্বা 30 মিটার পর পর, মনে করো যে এখানে 30 মিটার পরে এখানে একবার, আবার আরো 30 মিটার এখানে একবার, আরো 30 মিটার পরে এখানে একবার, আরো 30 মিটার পরে একবার। এইবার এইভাবে চলছে, মানে 30 করে করে যতটুকু যাওয়া যায় এভাবে করে তো দেওয়া আছে। তাইলে ওই যে গঠনতলের প্রস্থ, যেটা প্রস্থ মানে যে এখান থেকে এই পর্যন্ত বি মানে 10, বুঝছো? আর এই যে স্লোপটা 2:1 মানে যেটা এই স্লোপটা। আচ্ছা, আর এই জায়গার প্রথম জায়গার গভীরতা কত? 1 নাম্বার গভীরতা কত? 3.8 মিটার। 2 নাম্বারটা কত? 3.6 মিটার। এরপরে 3 নাম্বারটা হইলো 3.4 মিটার। এরপরে D4 কত? 10 মিটার। D5 2.85। এরপরে D6 কত? 2.60। এরপর হইলো D7 কত? 2.5। এরপর হইলো D8 1.8। এরপর হইলো D9 1.5। এরপর হইলো D10 0.0 মিটার। 0 থাকলেও দিতে হবে, 0 থাকলেও দিতে হবে। আচ্ছা, তাহলে কালকে আমরা শিখছি। আচ্ছা, এখানে আমাদেরকে কি বলছে, তাহলে গভীরতা দেওয়া আছে, তবে প্রিজোমিটার সূত্রের সাহায্যে মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। কোন সূত্রের সাহায্যে বলছে? প্রিজোমিটার বা সিমসন। তো সিমসনের সূত্রটা হলো বেজোড় সংখ্যক এরিয়ার জন্য, বেজোড় সংখ্যক জিনিসের জন্য হলো প্রিজোমিটারের ফর্মুলা, ঠিক আছে? এখন আমাদের এখানে গভীরতা কত, কয়টা দেওয়া আছে? 10টা। 10 সংখ্যার জন্য বেজোড় জোড়। তাহলে জোড়ের জন্য হইলে এইটা 2 বার করতে হয় আর কি, অঙ্কটা 2 বার করতে হয়, 2 বার করে যোগ করতে হয়। আচ্ছা, তাই আমি আস্তে আস্তে আগাই, এরপরে যখন আসবে টাইম তখন আমি বুঝিয়ে বলবো বিষয়টা। তবে তোমরা মনে রাখবা যে প্রিজোমিটারের সূত্রটা কি? বেজোড় সংখ্যক এরিয়া বলো আর কুটি বলো, অফসেট বলো, বেজোড় সংখ্যক জিনিসের জন্য। এখন এখানে গভীরতা যেহেতু 10টা দেওয়া, তাহলে এরিয়া কয়টা আসবে? 10টাই আসবে, আসবে না? আচ্ছা, তাহলে আমি কমন একটা এই যে এরিয়ার সূত্রটা লিখি, বি ডি যোগ এস ডি স্কয়ার। এটা হলো আমার কমন ফর্মুলা। জাস্ট আমি যখন 1 নাম্বার এরিয়া বাইর করব, জাস্ট এখানে 1 দিব, এখানে 1 দিব। যদি 2 নাম্বারটা বাইর করি, তাহলে এই যে 2, তাহলে এই যে D2 দিব, D2 দিব, ঠিক আছে? আর বাকি সব সেম। তাহলে এই যে বি ভ্যালু কত? 10, তাহলে এই যে 10। D1 কত? 3.8 প্লাস এস এর ভ্যালু কত? 2। D1 কত? 3.8, এর উপরে স্কয়ার। এইভাবে ফলাফল যা আসবে এত বর্গমিটার। এরপরে আমাদের 10, ঠিক আছে? 2 নাম্বার না, তাহলে যে 2 নাম্বার গভীরতা বসাবে 3.6 প্লাস 2 ইন্টু 3.6 যা আসবে তা। এবার হলো এরিয়া 3। তাহলে 3 নাম্বার 10, ঠিক আছে? এবার 3 নাম্বার গভীরতা কত? 3.4 প্লাস 2 ইন্টু 3.6 3.4। এরপরে এরিয়া
4, তাহলে 4 নম্বরে কত 3.10 3.10 প্লাস 2 ইন্টু 3.10 স্কয়ার। এরপর হলো 5 নাম্বার 10 2.85 প্লাস হলো 2 ইন্টু 2.85 এরপর স্কয়ার। 10 নাম্বারটা কত 10, গভীরতা কত 0, তাহলে যে 0ই দিবা প্লাস 2 ইন্টু 0 এরপর স্কয়ার। 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে কত আসবে 0ই আসবে, তাহলে 0 বর্গমিটার। এবার আমরা এগুলা হিসাব কেমনে করতে হয় দেখাই। তাহলে আমরা এই যে আমাদের এগুলা হিসাব করতে অনেক ঝামেলা হয় না, অনেক সময় বারবার এই যে ক্যালকুলেটর তুলতে হয়, তারপরে আবার কাটতে হয়, তারপরে আবার তুলতে হয়, আবার করতে হয়, অনেক সময় নষ্ট হয়। তো আমি এখন যে ট্রিক্সটা দেখাবো এটা দেখাবো যে বারবার শুধুমাত্র যে ডির ভ্যালুটা চেঞ্জ করবা তাইলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে যে এই কোশ্চেনটা তুমি তুলবা, যেমন আমাদের বারবার চেঞ্জ হয় কোনটা বলো, এই যে ডির ভ্যালুটা না, এই যে এটা চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে এই যে আমি এগুলা বি আমাদের যে সবগুলাতে 10 আছে, 2 সবগুলাতে আছে, শুধুমাত্র এই যে ডিটা বারবার চেঞ্জ হয়। তাহলে এই যে আমি লিখবো এইভাবে 10 গুণ দেব, দেওয়ার পরে যে আলফাতে ক্লিক করবো, এই যে এখানে x দেব, মানে ওই যে আমাদের বারবার যেটা চেঞ্জেবল ভ্যালু ওটাকে আমি x ধরবো। হ্যাঁ, আলফা দিয়ে এই যে ক্লোজ ব্র্যাকেটে ক্লিক করলেই চলে আসবে। তারপরে হলো প্লাস, এরপর কত s এর ভ্যালু কত, বারবার যে সব জায়গায় কত 2 না, তাহলে এর কমন ভ্যালু আনকমন ভ্যালু হলো d, তাহলে এই যে গুণ এই যে আলফা x, ঠিক আছে। এরপর স্কয়ার আছে না, তাহলে যে স্কয়ার দিলাম, দিয়া শুধু এখন তুমি শুধু এই যে ক্যালকের মধ্যে ক্লিক করবা, এই যে দেখো হোয়াট x = 1। এখন তুমি যে এক নম্বরের জন্য x এর এই যে গভীরতা কত 3.8, এই যে এইটার x ধরছি না, তাহলে যখন 3.8 দিবা এই যে উত্তরটা চলে আসবে কত 66.88 66.88। আবার তুমি ওই যে আবার দিবা, ওই যে আবার দেখাইছে যে x = হোয়াট, তাহলে যে হ্যাঁ 3.6, এই যে 61.92 এত বর্গমিটার। আবার তুমি সমানে দিবা, আবার দেখাইছে x = হোয়াট, তাহলে যে 3.4, এই যে 57. এরপরে আবার 3.10, তাহলে যে 3. এই যে 50.22 পরে 2. তাহলে এইভাবে আমরা সব বাইর করে ফেলবো। এবার দেখো লাস্টেরটা কি 0 না, তাহলে যে আবার যে হয় x এর ভ্যালু 0 দিলাম, তাহলে যে 0 আসছে, তাহলে এই যে আগে আমি বসাইছি 0। এভাবে আমরা সময়টা বাঁচায় নিলাম। কথা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে যে প্রিজো মডেলের ফর্মুলা অনুযায়ী করতে হবে। তো প্রিজো মডেলের ফর্মুলার রেস্ট্রিকশন হলো এটা 10টা তুমি নিয়ে করতে পারবে না, 8টা দিয়ে করতে পারবে না, জোড় সংখ্যক দিয়ে করতে পারবে না, করতে হবে বেজোড় সংখ্যক দিয়ে। তাহলে দেখো তো আমাদের এখানে এরিয়া কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা, 10টা না, তুমি 10টা দিয়ে করতে পারবে না, এটা যে কোনো ভাবে মানে জোড় বেজোড় বানাইতে হবে। তো তুমি একটু সময়ের জন্য তুমি এইটারে বাদ দাও, আপাতত এটারে বাদ দাও, কারণ এটার জন্য তো ঝামেলা তৈরি হয়েছে। এটা যদি না থাকতো তাহলে তো আমার 9টাই, তাহলে তো আমার প্রিজো মডেলের ফর্মুলা আমি ফেলতে পারতাম। বলো ঠিক আছে কিনা কথাটা? আচ্ছা, তাহলে এটা বাদ দিয়ে যতটুকু করা যায় আমি আগে এতটুকু করি, এটারে আপাতত বাদ দিই কিছু সময়ের জন্য, কিন্তু এটা নিতে হবে, হিসাবে আনতে হবে। কথাটা বুঝছো? আচ্ছা, তাহলে এখানে আমি একটা কথা লিখে নেই যে প্রিজো মডেলের ফর্মুলা হলো বিজোড় সংখ্যক মানের জন্য, মানে এরিয়া হইলে বেজোড় এরিয়া হইতে হবে, অফসেট হইলে বেজোড় এরিয়া অফসেট হইতে হবে। আচ্ছা, তাহলে ওর ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো v = l/3, মানে ডিসটেন্স বাই 3, দূরত্ব বাই 3। এবার হলো ফার্স্ট এরিয়া যোগ হলো লাস্ট এরিয়া প্লাস হইলো 2 ইন্টু বেজোড়, TW2 তিনটা হরফ লাগে, এই জন্য বেজোড় মনে রাখবা। এইবার সামেশন অফ বিজোড় এরিয়া প্লাস 4 ইন্টু সামেশন অফ জোড় এরিয়া।
আচ্ছা, তাহলে L/3, তাহলে আমাদের L এর ভ্যালুটা কত? 30। হ্যাঁ, তাহলে যেখানে বসালাম আমি 30 ভাগ হইলো 3। তাহলে প্রথম এরিয়াটা কত দেওয়া আছে? 66.888, 66.88। লাস্টের এরিয়া বলতে কোনটা? যেটা বাদ দিছি, এটা বাদ দিছি, এগুলো আছে 19.5। তাহলে লাস্টেরটা কত? 19.5 প্লাস 2 ইন্টু বেজোর গুলা। তাহলে 3 নাম্বারটা বেজোর, 1 3 5 7 1 3। এখন এক তো একবার লিখছি, এক নাম্বারটা একবার লিখছি না, তাহলে এটা আর লেখা যাবে না। একবার লিখলে যেটা এটা আর লেখা যাবে না, তাহলে কত আসবে? 3 নাম্বারটা 57.12। এরপরে হইলো 44.7। এরপরে হইলো 37.5। আচ্ছা, তো গেল এটা। এরপরে হইলো 4 ইন্টু জোড়গুলা, তাহলে জোড়গুলা কত? 61.92 প্লাস হইলো 50. বলো না তোমরা, 39.52। এরপরে হইলো 24.48। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের এই গেল আমাদের এই টোটাল এই জন্য এটার জন্য, ঠিক আছে না? এই নটার জন্য যেমন 2 ইন্টু বেজোড়গুলা মানে এই যে এটা বসাইছি, এটা বসাইছি, এটা বসাইছি। আর 4 ইন্টু জোড়গুলা মানে এই যে এটা 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 বসাইছি। এখন এই যে এটা এইটা বাকি রইলো না, এটা তো কাজে লাগাইতে হবে, বলো ঠিক আছে কিনা? তখন এইটা থাকার কারণে তো আমাদের ওই যে প্রিজোমেটালের ফর্মুলা দিয়ে আমরা ফুল অঙ্কটা করতে পারলাম না, মানে আমাদের ঝামেলা তৈরি হইল। করতে পারছি কিন্তু এটা বাদ দিয়ে করতে হয়েছে না। এখন বাদের সাথে যে থাকে এও বাদ, এও এই জন্য ওরা দুজনকে দিয়া আবার বানাইতে হবে, আবার ওই প্রিজোমেটালের ফর্মুলা দিয়ে আবার অঙ্কটা, মানে এই জাস্ট এই দুইটার জন্য আবার করতে হবে। পরে ওই যে আগের গুলার সাথে এইগুলার এরিয়া মানে আয়তনটা আমরা যোগ দিয়ে দেবো। যেমন পুকুরেরটা, যেমন এটার 1 নাম্বার ধরো, এটার 2 নাম্বার ধরো, তাহলে মিড লেভেলে আরেকটা নেই না? হ্যাঁ, মধ্যপ্রস্থ বরাবর ওই পুকুরের সময়, যেমন এটার 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে মিডিলে আরেকটা নেই না? ওই যে পুকুরের মতো আরেকবার করতে হবে, আর কিছু না। কথাটা বুঝছো? তাহলে এই যে এখানে আবার যোগ দিবা, এতটুকু তো আমরা করলাম 9টা পর্যন্ত। 10 নাম্বারটা তার বাদ দেওয়া যায় না। 10 নাম্বারটা এড করার জন্য কি করতে হবে? জাস্ট এই সূত্রটা আবার লিখতে হবে, প্রিজোমেটালের সূত্রটা আবার লিখতে, L/3 ফার্স্ট, এরপর গেলে লাস্ট প্লাস 2 ইন্টু বিজোড় প্লাস 4 ইন্টু জোড়, শেষ না? আচ্ছা, এখন এই যে 9 আর 10, তাহলে এই যে দুইটার মধ্যে মানে কত মিটার ফরফর নেওয়া হয়েছে? 30 মিটার না? এই যে আমি যে ছবি মানে এটা অঙ্কন করে দিতে, এই যে এটা কত? 1.5 গভীরতা। এরপর এটা এমন ভাবে গেছে যে এখানে গিয়া আর এটার কোনো গভীরতা নাই, মানে গভীরতাটা 0। ওই যে লাস্টের যে গভীরতা 9 আর 10 এর গভীরতাটা, এই যে লাস্ট 10 নম্বরটা 0, আর এটা কত? 1.5। এটা তাহলে এইভাবে না বিষয়টা, প্রস্থটা তো ঠিক আছে, বি মানে 10 মিটার, আর স্লোপটাও ঠিক আছে, কত? 2। তখন আমরা কি করতাম? এই যে মিড বরাবর আরেকটা আমাদের এখানে আমরা এরিয়া বাইর করবো আর কি, আর এটা আর কিছু না। মিড বরাবর আরেকটা বাইর করবো। তো কিভাবে বাইর করতে হয়? যে dm = এই যে 1.5 প্লাস হলো 0 ভাগ হলো 2, তার মানে কত আসবে? 1.5 কে 2 দ্বারা ভাগ করলে 0.07
5 দেখো তো ঠিক আছে কিনা। ঠিক আছে, তখন এই যে জাস্ট আমি এখানে বাইর করব যে এরিয়া মিডল ইজ ইকুয়াল টু BDM প্লাস SDM স্কয়ার। তাহলে যে বির মান কত 10, ডিএম এর ভ্যালু কত 0.075 প্লাস হইলো এস এর ভ্যালু 2 আর ডিএম মানে 0.075 এর উপর স্কয়ার। তাহলে কত আসে এটা বুঝতে পারছো তো? যদি লাস্টে গিয়ারে এরকম হইছে আর লাস্ট 9 নাম্বার আর 10 নাম্বার, 9 নাম্বার হইল গিয়ারে গভীরতা হইলো 1.5 আর 10 নাম্বারটা তো এখানে গিয়া 0, তাহলে 0। তাহলে আমরা গড় করি না, গড় মানে মধ্য বরাবর নেই না, তো মধ্য বরাবর কেমনে নেই, দেখো এটা আর এটা যোগ করে 2 দ্বারা ভাগ, তাহলে ডিএম পাই। তাহলে বিডি যোগ এসডি স্কয়ার কত আসে এটার ফর্মুলাটা 8.625 মিটার স্কয়ার। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা এই যে তোমার 9 নাম্বারটা এই যে ডি 1.5 দইরা 1.5 দইরা 1.5 দেওয়ার 9 নাম্বারটা কত পাইছি 19.5 আর 10 নাম্বার কত পাইছি 0। 10 নাম্বার মানে তো লাস্টেরটা। তাহলে এই যে এখানে আমাদের এরিয়া কত পাইছি, এটা 9 নাম্বার দেও কত, 9 নাম্বারটা কত পাইছি 19.5 আর একেবারে ওই যে এখানে গিয়া কত পাইছি এরিয়া 10 নাম্বারটা 0 না। আর এই যে মিডলে এখন কত পাইলাম এই যে 8.625, ঠিক আছে কিনা। তাহলে এখন দেখো তো এখান থেকে এই যে টোটাল এই যে এখান থেকে এই পর্যন্ত 30 মিটার রয়েছে নাকি এই যে এখানে 15 আর এখানে আবার 15 হয়ে গেছে, অর্ধেক অর্ধেক হয়েছে না মিডিলে নিচে যেহেতু। হ্যাঁ, তাহলে এই যে এল মানে কি মধ্যবর্তী ডিসটেন্স, তাহলে এই যে মধ্যবর্তী ডিসটেন্স কত 15 না, এটা বুঝতে পারছো বিষয়টা। আর ওই যে পুকুরের ক্ষেত্রে আমরা যে d/2, তাহলে যে তুমি 15/2 বসাও আর 30/2 বসাও আর 15 বসাও সমান না, মানে ফুল যদি l/2 দিয়া বসাইতাম ওই যে পুকুরের সময় যে দেখাইছিলাম d/2, d/2 মানে কি যে দৈর্ঘ্য বাই 2, দৈর্ঘ্যটা কত এখানে 30 না, 30 কে আমরা যদি কাটি বসাই তাহলে কত আসে 15 না। তো যে ডাইরেক্ট এমনি ছবির মধ্যে দেখালে তো যে এখানে 15 আর এখানে 15, কারণ কত মিটার পর 15 হয়েছে 30 মিটার না, তা আমরা মিড বরাবর একটা নিচে যেহেতু, তাহলে মিড বরাবর যদি নেই তাহলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা কত থাকলো 15 না, আবার এখানে কত গেল 15, তাহলে যে ডাইরেক্ট 15 অথবা 30/2 বসাইবা খালাস। আর নিচে কত আসে 3, তাহলে 1 নাম্বার এরিয়া, তাহলে যে সিরিয়ালি 1 নম্বরে এ পড়ছে না, বলো এটা পড়ছে না, তাহলে এই যে এরিয়া কত এটা 19.5 লাস্ট ফার্স্ট যোগ লাস্ট, তাহলে লাস্টেরটা কত এটা 0 না, তাহলে যে 0 ভাগ প্লাস 2 ইনটু এখানে বেজোড়ার আছে এই যে 1 2 3 বেজোড়া আছে আর না 2 বেজোড়গুলো না বেজোড়া আছে নাই, তাহলে যে 0 প্লাস 4 ইনটু জোড়, তাহলে 1 এটাই তো 2 নম্বরে, তাহলে যে এটা 8.625 আর তো নাই, তাহলে ব্র্যাকেট ক্লোজ। এই তো মানে এখানে সমান দিবা না, জাস্ট যোগ দিয়া ওই যে পরেরটা লুকে এই যে জাস্ট এবার এই যে এইগুলার ফলাফল যা আসে আর এগুলার ফলাফল যা আসে এগুলো সব যোগ করে দিলে আমাদের আনসার চলে আসবে। একটু ঝামেলাপূর্ণ বলতে স্যার, তাহলে আপনি মাঝখানে লাইনটা দিছেন তো, হ্যাঁ এই দেখো এই যে এটা লিখলাম না এই ফর্মুলাটা, এখানে প্লাস দিবা দিয়া এই যে এইটা লিখবা, এই ফর্মুলাটা এই যে এখানে লিখবা, লেখার পরে জাস্ট বেরগুলা বসাইবা খালাস। তাহলে আমি একবার দেখাই দেই, এই যে এখানে এই যে এভাবে লিখবা b = সূত্রটা কি l/3, এই ফার্স্ট যোগ হইল লাস্ট প্লাস 2 ইনটু সামেশন অফ বিজোড় প্লাস এখানে লাস্ট লিখে দেন লাগবে নাকি? হ্যাঁ লাস্ট লিখবা, শেষ লিখলেও হবে, শেষ ওইখানে স্যার 10 যে দেওয়া আছে এখানে 10 দিলে স্যার হইব না, 9টা নিয়ে কাজ করছি না, 9 নাম্বারটা 9 দিতে হবে। আচ্ছা দেখাচ্ছি আমি দেখাই দিচ্ছি তোমাদের, এই দেখো তাহলে 4 ইনটু জোড়, এবার আবার জাস্ট ওই সূত্রটা আবার লিখতে হবে,
এটা তো হলো প্রথম 9টার জন্য, একটাতে বাদ দিছি, আর এটা হলো যে লাস্টের 2টার জন্য। তাহলে যেটা লিখতে হবে L/3 জাস্ট আবার এরিয়া, মানে ওই যে 9 নাম্বার, মানে 9 নাম্বারটা এখন প্রথম না, আর এরিয়া লাস্ট প্লাস 2 ইনটু সামেশন অফ বিজোড় প্লাস 4 ইনটু, এই তো দুইবার লিখলাম। লেখার পরে L/3, আচ্ছা L থাকো বাই 3, এই বসাও। এরপরে 1 নাম্বার আমার টোটাল এরিয়া কয়টা? 9টা না? 1, ওই যে পাইলাম 9টা না টোটাল, এইভাবে 9টা পাইছি না? তাহলে এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4, এরিয়া 5, এরিয়া 6, এরিয়া 7, এরিয়া 8, এরিয়া 9 আর এরিয়া 10। তো ওরে তো আমি বাদ দিলাম, তাহলে ওদেরকে বসা হয় যে ফার্স্ট, তাহলে ফার্স্ট থেকে এ না, তাহলে যে ফার্স্ট বসে না, তাহলে এখন এটা তো বাতিল, তাহলে লাস্ট থেকে এটা না প্লাস 2 ইনটু বেজুড় গুলা, তাহলে বেজুড় কে করলো? এই যে এ বেজুড়, এ বেজুড়, এ বেজুড়, এ বেজুড়, এখন এও তো বেজুড়, ঠিক আছে না? বলো ঠিক আছে না? এরা দুজন তো একবার লিখছি না, এই দেখো এখানে লিখে বলছি, তাহলে ওরা দুজন বাদে বাকি যা বেজুড় আছে সব লিখবা। তাহলে যে এরিয়া 3, এরপরে এরিয়া 5, এরপরে এরিয়া 7, হ্যাঁ যোগ হবে, সামেশন মানে যোগ, এই যে সামেশন মানে যোগ গেলাম। এরপরে প্লাস 4 ইনটু কি কোনগুলা? 4 ইনটু জোড়গুলা, তাহলে যে এটা 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 এটা, তাহলে যে এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4, এরিয়া 6, এরিয়া, ঠিক আছে শেষ। তাহলে এই যে এই খেলা খতম। এবার আসো এটার জন্য, তাহলে এটার জন্য এই যে আমরা এই দুইটাকে নিয়ে আবার সূত্রটা লিখবো আর কি। তাহলে এই দুইটার জন্য ওই যে ছবিটা দেখাইলাম, কি ছবিটা দেখাইলাম, যে এই যে এখানে গভীরতা কত পাইছিলাম? 1.5, তার মানে এটা দ্বারা একটা এরিয়া পাইছে, এরিয়া 9 নাম্বারটা এখানে পাইছে, আর রাস্তাটা এদিকে চলে গিয়ে যে এখানে গিয়ে আস্তে আস্তে গভীরতা 0 হয়ে গেছে, গভীরতা 0 হয়ে গেছে। তাহলে এখানে একটা পাইছে এরিয়া 10, তাহলে এরিয়া 10 0 পাইছিলাম না, আর এরিয়া 9 পাইছিলাম কত জানি? হ্যাঁ 19.5, 19.5। তাহলে এই যে মিড বরাবর, আচ্ছা আর এই যে কত মিটার পর আমরা নিছি? 30 মিটার না? এল এর মান 30 মিটার না? এল এর মান 30। কিন্তু এখন আমি কি করব, ওই যে এইটাতে কাজে লাগানোর জন্য মিড বরাবর আরেকটা নিব, মধ্য বরাবর আরেকটা নিব, এই যে এই বরাবর। তো এই বরাবর তো আমার গভীরতা দেওয়া নাই, তো গভীরতা কেমনে পাবো? এতে ডিএম লিখবো, আর এই যে এখানে যে গভীরতা এই 10 নাম্বার দেওয়া ছিল, এটা যোগ হয়ে যাবে প্রথম এই যে 9 নাম্বারটা, এটাতে গড় করবো আর কি 1.5 শেষ। তাহলে এই যে এখানে পাবো 0.07। তাহলে এখানে এই যে এখানে একটা মিডল এরিয়া পাবো বিডি যোগ এসডি স্কয়ার, এই তো আগে দেখাইলাম। এটা দিয়ে আমরা ক্ষেত্রফলটা এই যে এইটা, এই যে এখন আমরা ডিএমটা এখানে বসাবো, বির মান তো 10 না? 10 ডিএম কত? 0.075 প্লাস এস এর ভ্যালু হলো 2, ডিএম এর ভ্যালু হলো 0.075 স্কয়ার। তাহলে এটার ভ্যালু পেয়েছিলাম 8.625 মিটার স্কয়ার। কথাটা বুঝছো? তাহলে এই যে আমরা তো এখানে এল লিখি, এল মানে হইলো একটা থেকে আটার ডিস্টেন্স, তাহলে এখন তো আমার 30 বসাইলে হবে না, কারণ কি যেখানে আমি আরেকটা পার্ট নিয়ে দিছি, তাহলে এখন কত বসাইতে হবে? 15। তাহলে যেখানে এখন বসাইবা, এই যে এটা বসাইবা কত? 15। এখানে মনে করো 30 বসাও, এখানে 30, আর এখানে বসাই দেবো কত? 15 ভাগ হলো 3। বুঝার সুবিধার্থে আপনি যদি 30 ভাগ 2 দিয়ে কাটাকাটি করে হ্যাঁ কাটাকাটি করে দিলাম, তাহলে যে এইভাবে দেই, তাহলে L/2 মানে যে পুরো এই যে পুরো L না, L এর অর্ধেক বরাবর না, তাহলে এই যে L/2 বসাইলাম, L/2 ভাগ হলো 3। এরপর হলো এরিয়া 1, তাহলে এরিয়া 1 মানে কত? এরিয়া 9 না এটা? হ্যাঁ তাহলে যে এরিয়া 9 প্লাস এরিয়া লাস্ট, তাহলে লাস্টের এরিয়া কত? এরিয়া 10 না? তাহলে যে এরিয়া 10। এরপরে আবার এখানে আসো, প্লাস হইলো 2 ইনটু বেজোড় গুলা, 2 ইনটু বেজোড়। তাহলে এখানে দেখো 1 2 3, তাহলে এখানে আর বেজোড় আছে, এটা বেজোড় এটা বেজোড়, কিন্তু এগুলা তো বসাই ফেলছি, তাহলে আর তো নাই, তাহলে নাই মানে 0 প্লাস 4 ইনটু
জোড়গুলা, এটা জোড় মানে 1 2, তার এই যে এখানে এই যে মিডিল বরাবর এই যে এটা যেটা বাইর করলাম এই যে 8.6, তাহলে এটা যেহেতু মিডিল এই জন্য এ এম। আর আছে নাই, তাহলে এই যে ব্র্যাকেট ক্লোজ। এরপরে এবার তুমি এই যে সব মানগুলো এবার বসায় দাও, প্লাস সব মান এবারে যা যা বসায় দাও। যেমন এই যে এখানে এল এর মান হলো কত 30 ভাগ হলো 3, এরিয়া 1 এরিয়া 2 এর মান তো দেওয়া আছে, বসাইবা, বসাই উত্তরটা এখানে লিখবে। এত এই তো শেষ। এটা বুঝছো? এই ঝামেলা হলো জোড় সংখ্যক তালে, আর বেজোড় সংখ্যক তালে কোনো ঝামেলা নাই। বলো তাহলে এই যে 10টা না দিয়া যদি জাস্ট 9টাই থাকতো এরিয়া, তাহলে আমার সূত্রটা কিন্তু এই যে এতটুকু আর লেখা লাগতো না, জাস্ট এতটুকু লিখলেই এনাফ। ঠিক আছে কিনা? এই যে এই এতটুকু আর অংশ লেখা লাগতো না, এই যে বাকি জাস্ট এখান থেকে এই পর্যন্ত লিখলেই যথেষ্ট ছিল। আর এটা বসানোর সময় খেয়াল রাখবা যে L/2 মানে যা দেওয়া থাকবে তার অর্ধেক বসাইতে হবে, কারণ ওই যে দেখাইলাম যে একটাই মানে এই কোটি থেকে এই কোটি পর্যন্ত দূরত্ব, বুঝতে পারছো? এইভাবে আর কি। তাহলে এটা আনসার বাহির করে সবচেয়ে বড় অঙ্কটা দেখাইলাম যাতে তোমরা সব পারো। ওকে।